হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আমি আজকে কাঁচামরিচ ফ্রোজেন করব, সেই রেসিপি থাকছে আপনাদের সাথে। আশা করছি ভালো লাগবে। যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো ফুটানো পানিতে অবশ্যই মরিচগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিতে হবে। প্রথমে ফুটানো পানি বসিয়ে দিয়েছি চুলায়। ফুটানো পানিতে মরিচগুলো ছেড়ে দিয়ে 2-3 মিনিটের মতো নেড়ে ছেড়ে এইভাবে ফুটিয়ে নিয়েছি। এই তো মরিচগুলো তুলে রেখে একটু ঠান্ডা হলে একটা ব্লেন্ডার জাগে তুলে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। একটু পানি দিয়ে আমি এইভাবে এই তো ব্লেন্ড করে নিয়েছি দুইবারে, অল্প অল্প করে দিয়েই আমি দুইবারে ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে এরকম একটা ছোট্ট ট্রেতে করে আমি ডিপ ফ্রিজে এটাকে প্রসেস করব। এই তো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। 2-3 ঘন্টার মতো রাখলে একটু শক্ত হয়ে আসলে এখন এইভাবে দাগ কেটে দিব, যাতে করে টুকরো টুকরো হয়। এই তো এইভাবে আমি একটু নরম নরম আছে, এখন টুকরো উঠানো যাবে না। যখন আবার রাখবো ফ্রিজে, আবার রেখে দিব, যখন একদম ভালোভাবে শক্ত হয় তখন কিন্তু এরকম টুকরো টুকরো করে তুলে নেওয়া যাবে, একটা বক্সে রাখা যাবে বা একটা পলিথিনে। এই তো আমি আবারও 2-3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন এই যে টুকরো টুকরো খুব সুন্দর শক্ত হয়েছে, এখন টুকরো করতে কোনো সমস্যা নেই। এগুলো আপনি আপনারা একটা বক্সে ভরে বা একটা পলিথিনে কোনো জারে রেখে দিলে কিন্তু সারা বছর খাওয়া যাবে, আর রান্নার সময় কোনো ঝামেলা হবে না। এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাজারে কাঁচামরিচ পাওয়া যায়, দেখতেও সুন্দর, একেবারে তরতাজা, দামও একদম সস্তা হয়ে গিয়েছে। এখনই একদম পারফেক্ট সময় এইভাবে সংরক্ষণ করার। যাই হোক, আমি এইভাবে বেশি করে সংরক্ষণ আরও করব। এখন আস্ত এই যে এরকম আস্ত রাখলেও সারা বছর খেতে পারবেন। কেমন হলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে জানাবেন ইনশাল্লাহ।